আসসালামু আলাইকুম। ডিগ্রির পাস কোর্স এবং অনার্স নন ক্রেডিট ইংরেজি বিষয়ে সবসময় আমাদের মধ্যে একটি ভীতি কাজ করে। এর কারণটা হলো যে ইংরেজির প্রতি আমাদের অনীহা, ইংরেজিকে ভয় করাটাই হলো আমাদের সবচেয়ে বড় ভয়। আর এজন্য এই স্টেজে এসে আমরা এই ইংরেজি কম্পালসারি ইংলিশ বা অনার্সের ক্ষেত্রে নন ক্রেডিট এটিতে কিন্তু খুবই খুব সমস্যায় পতিত হই। একটি কথা খেয়াল করতে হবে যে আমরা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যতখানি আমরা ভালো সুযোগ সুবিধা পাই, ভালো সুযোগ সুবিধা বলতে হয়তো যতখানি ভুল ভ্রান্তি রাইটিং পার্ট যতখানি না ভুল ভ্রান্তি আমরা করি অথবা না করি, সেখানে কিন্তু আমাদের অত বেশি সমস্যা হয় না যেটা আমাদের এই লেভেলে হয়। কারণ এখানে প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেমস, প্রত্যেকটা রাইটিং পার্ট সব কিছুই কিন্তু খুঁটিনাটিভাবে দেখা হয়। এবং আমরা হয়তো এসএসসি বা ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা আছি, এখানে আসলে শিক্ষার্থীদের প্রতি উদারতা বেশি দেখানো হয় এবং অন্তত তাদের প্রচেষ্টাকে অনেক মূল্য দেওয়া হয়। কিন্তু এই পর্যায়ে এসে কিন্তু আমরা এমনটি পাই না। ওকে, এখানে সামান্য ভুল রাইটিং পার্টে হোক, গ্রামাটিক্যাল পার্টে হোক বা কম্প্রিহেনশন প্যাসেজ রিলেটেড হোক, ভুল মানে আসলে এখানে ভুলই বলা হয়। এখানে কোনো মার্সি পাওয়ার স্কোপ খুবই কম থাকে, খুবই কম। আর এখানে যা লিখতে হবে এক্স্যাক্টলি লিখেই কিন্তু আমাদের মার্কসটা ক্যারি করতে হবে। আর এই জন্যই হয়তো আমরা অনেকেই এই স্টেজটা উত্তীর্ণ হতে পারি না। কারণ এখানে আমরা হয়তো বেশ কিছু ফর্মুলা অনুসরণ করি, যেমন রাইটিং পার্টে একটি পড়লে অনেকগুলো হয়ে যায়, বা দেখা গেছে যে হয়তো গ্রামারের কিছু কিছু শর্টকাট নিয়ম আমরা পড়ি, যেগুলো অ্যাপ্লাই করতে গেলে দেখা গেছে যে এক্স্যাক্টলি যে প্রশ্ন পরীক্ষায় এসেছে সেটি অনুযায়ী কিন্তু স্যুট করে না বা সেটিতে স্যুট করে না। কিন্তু আমরা হয়তো ওই যে জানাশোনা শর্টকাট ওয়ে কিন্তু আমরা হয়তো প্রয়োগ করার চেষ্টা করি। আর এর কারণেই কিন্তু আমরা এখানে কাঙ্ক্ষিত মার্কস পাই না। এখানে কিন্তু এক্স্যাক্টলি তাই করতে হবে। যদি আমরা ভালো মার্কস পেতে চাই, সঠিকভাবে উপস্থাপন করতে হবে, গ্রামাটিক্যাল অংশে আমাদের সঠিকভাবে উত্তর করতে হবে, কম্প্রিহেনশন প্যাসে সঠিকভাবে উত্তর করতে হবে, রাইটিং পার্টটাও যথাযথভাবে লিখতে হবে। এখানে যে বিষয়টাতে রাইট করতে বলা হচ্ছে, রাইটিং পার্ট বা কম্পোজিশন পার্টে যা বলা হবে আমাদের কিন্তু সে অনুযায়ী লিখতে হবে। এখানে কিন্তু কোনো ফাঁকি দেওয়ার স্কোপ নেই, কারণ এখানে ফাঁকি দিয়ে বাজে বাজে কিছু লিখে কিন্তু আমরা কখনোই মার্কস পাবো না। আর ওই রকম যে শর্টকাট ওয়ে একটি পড়ে অনেকগুলোর উত্তর, এখানে কিন্তু কখনোই মার্কস দেওয়া হয় না। সবসময় কিন্তু আমরা জিরো পাই, সবসময় আমরা জিরো পাবো। সুতরাং এই ভয় না করে আমরা এখনই আমাদের এই ইংরেজিতে ভালো করার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাই। তো আজকে এমনই একটি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল আইটেম, সেটি হলো ট্রান্সলেশন। বাংলা বাক্যকে ইংরেজি বাক্যে রূপান্তর। বাংলা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটাকে ইংরেজিতে রূপান্তর করতে হবে। তো এটি আমাদের সেন্টেন্স এবং টেন্স রিলেটেড বিষয়ের সাথে ভোকাবুলারি অবশ্যই রয়েছে। যদি আমরা এগুলোর ভালো প্রয়োগ করতে জানি, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরে আমাদের কোনো সমস্যা হবে না। তো পরীক্ষায় উত্তর লেখার ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করতে হবে। যদি মনে হয় যে আমরা সবগুলো উত্তর পারবো, তাহলে বাংলা লেখার কোনো দরকার নেই। কিন্তু যদি মনে হয় যে না, আমাদের সবগুলো সেন্টেন্সেরই হয়তো উত্তর লেখাটা আমাদের জন্য টাফ ব্যাপার হতে পারে, সেক্ষেত্রে আমাদের বাংলা অংশটা তুলেই কিন্তু আমাদের উত্তর করাটা উচিত। তো আমরা সবগুলো পারলেও বাংলা তুলতে পারি, না পারলেও কিন্তু বাংলা তুলে উত্তর করতে পারি। আর যদি 100% সবগুলো হয়, তাহলে আমাদের সেখানে বাংলা অংশটা রিরাইট করার কোনো প্রয়োজন নাই। তো এখন আমরা খেয়াল করি যে প্রতিদিন সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। প্রতিদিন সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। সেন্টেন্সটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তেসি তেসম। তো টেন্সটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেন্টেন্স হলো অ্যাসার্টিভ। প্রতিদিন সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা আসলে একটা ট্রান্সলেশন কিন্তু একাধিকভাবে করতে পারি, অর্থাৎ শাব্দিকভাবে করতে পারি এবং অর্থবোধকভাবে করতে পারি। সেন্সের অনুযায়ী কিন্তু অর্থনৈতিক বিবেচনাও কিন্তু করতে পারি। আসলে ভাবেও কিন্তু অনেক ভাব এবং আক্ষরিক এই দুইভাবে আমরা কিন্তু অনুবাদ করতে পারি। তো তারপরেও এক্স্যাক্টলি আমাদের যে ভোকাবুলারির বিষয় আছে, যেটার যে অর্থটা আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে। তো আমি এখানে ইজি ওয়েটা বা ইজিলি যেভাবে আমরা উত্তর করতে পারি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। তো এখানে অ্যাসার্টিভ বাক্য মানে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তো
সড়ক দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্ট। ওকে, তো সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। তো আমি এখন যদি খেয়াল করি যে আসলে এই রোড অ্যাক্সিডেন্টটাকে সিঙ্গুলার রাখবো না প্লুরাল রাখবো, এটি কিন্তু কোনো কথা নাই এখানে। আমি যদি সিঙ্গুলার রাখি তাতে কোনো সমস্যা নাই, তাতে হয়তো একটি আর্টিকেল বসানো লাগবে, কারণ এটি অ্যাক্সিডেন্টটা যেহেতু কমন নাউন, সিঙ্গুলার নাম্বার হলে তার আগে কিন্তু আর্টিকেল বসবেই। কিন্তু যদি আমরা প্লুরাল করি তাহলে আর্টিকেল বসানোর প্রয়োজন নাই। তাহলে রোড অ্যাক্সিডেন্ট যখন প্লুরাল করব তখন কিন্তু ভার্ব হবে আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এমিজার ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে রোড অ্যাক্সিডেন্টস আর এখন বেড়েই যাচ্ছে, ইনক্রিজিং। রোড অ্যাক্সিডেন্টস আর ইনক্রিজিং প্রতিদিন। তাহলে আমরা প্রতিদিনের ইংরেজি লিখতে পারি এভরিডে বা ডেইলি, এভরিডে বা ডেইলি। ওকে, তো আমরা এভরিডে কিন্তু বাক্যের শুরুতেও লিখতে পারি, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু ডেইলিটা আমরা বাক্যের শুরুতে লিখি না, এটি শেষে লিখতে হয়। তো আমরা এই যে রোড অ্যাক্সিডেন্টস আর ইনক্রিজিং ডেইলি বা এভরিডে বাক্য কিন্তু ঠিক। অথবা রোড অ্যাক্সিডেন্ট যদি আমরা সিঙ্গুলারও করি তাহলে রোড অ্যাক্সিডেন্ট ইজ, তবে এখানে হয়তো আমাদের একটা আর্টিকেল বসালে ভালো হয়। তারপরেও যদি আমরা রোড অ্যাক্সিডেন্ট ইজ ইনক্রিজিং ডেইলি, তাও কিন্তু ঠিক হচ্ছে, নম্বর দেওয়া হবেই। তো আরও যদি ভালো করে করার চেষ্টা করি, এরকম হতে পারে যে রোড অ্যাক্সিডেন্টস আর কিপিং ইনক্রিজিং, মানে বেড়েই চলছে। রোড অ্যাক্সিডেন্ট কিপ এরপরে যদি কোনো ভার্ব ব্যবহার করে আইনজি যোগ করতে হবে, কোনো কিছু চলতেই থাকা। যে যদি বলা হয় যে অপেক্ষা করতে থাকো, কিপ ওয়েটিং, করতেই থাকো, কিপ ওয়েটিং। ওকে, আমরা এরকম করেও কিন্তু করতে পারি, কিন্তু অত টেনশন নাই। জাস্ট শুধু আমরা সেন্টেন্স, টেন্স এবং ভোকাবুলারিটা সঠিক প্রয়োগ করেই কিন্তু আমরা মার্কসটা ছিনিয়ে আনতে পারি। অনেক লোকের মৃত্যু হচ্ছে, আমরা হয়তো এই বাক্যটা দেখলে চিন্তা করবো যে আসলে অনেক লোকের মৃত্যু হচ্ছে, কিভাবে কি বাক্যটাকে করব। আমরা জাস্ট শুধু এটাকে সহজে আগে চিন্তা করে লিখি, অনেক লোকের মৃত্যু হচ্ছে মানে অনেক লোক মারা যাচ্ছে, অনেক লোকের মৃত্যু হচ্ছে মানে অনেক লোকের মারা যাচ্ছে, অ্যাসার্টিভ এবং কন্টিনিউয়াস টেন্স। তাহলে মেনি পিপল, যেহেতু পিপল প্লুরাল, আর মৃত্যুবরণ করা বা মারা যাওয়ার ইংরেজি হলো ডাই। এই যে DIE মনে রাখতে হবে, এর সঙ্গে যদি আইএনজি যুক্ত করা হয় তাহলে আইটাকে ওয়াই করে আইএনজি যুক্ত করতে হবে। এরকম ডাই, লাই, ভাই এরকম কিছু ওয়ার্ড আছে, ভার্ব আছে, যেগুলোর সঙ্গে আইএনজি যুক্ত করতে চাইলে আইটাকে বাদ দিয়ে ওয়াই আইএনজি করতে হবে। তাহলে মেনি পিপল আর ডাইং। ওকে, মেনি পিপল আর ডাইং, এটা কিন্তু ইজি, আমরা কিন্তু 1 নম্বর পেয়ে যাব ইনশাল্লাহ, এবং এখানে কোনো সমস্যা নাই। মেনি পিপল আর ডাইং। তো এটাকে অন্যভাবে উপস্থাপন করা যেতে পারে, এরকম হতে পারে দ্য ডেথস অফ মেনি পিপল আর টেকিং প্লেস বা আর অকারিং। তো দরকার নাই, আমরা ইজিলি কিন্তু চিন্তা করতে পারি। ওকে, অনেকভাবে উত্তর করতে পারি, কিন্তু আমরা ইজিটাকেই কাজে লাগানোর চেষ্টা করি। যানবাহন চালকদের আরও সতর্ক হতে হবে, মানে হতেই হবে আসলে। তো হতেই হবে হলো হ্যাভ টু বা হ্যাজ টু এবং বা মাস্ট, এরকম কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তো এই মডাল যখন ব্যবহার করবো, হ্যাজ টু, হ্যাভ টু, এগুলো কিন্তু হ্যাভ টু বা বি টু দিলে কিন্তু মডাল হয়ে যায়, বা মাস্ট দিলে কিন্তু মডাল। তো সুতরাং এটি কিন্তু যেমন প্রেজেন্ট ব্যবহার করা হয়, তেমন কিন্তু আবার ফিউচার ব্যবহার করা হয়। যেমন আই মাস্ট ডু ইট, আমি অবশ্যই এটা করি, আই মাস্ট ডু ইট, আমি অবশ্যই এটা করব। তাহলে আমরা কিন্তু মাস্ট ব্যবহার করতে পারি। তো যানবাহন চালক অ্যাসার্টিভ বাক্য, এবং আমরা মডাল দিয়ে যদি করি তাহলে যানবাহন চালক দ্য ড্রাইভার্স। ওকে, তো ড্রাইভার্স বলতে আসলে কি বুঝে, যারা গাড়ি চালান তারাই কিন্তু ড্রাইভার্স। ওকে, তাহলে যানবাহন চালকদের, এখানে যানবাহনের আলাদা কোনো মানে ওয়ার্ড লেখার কোনো প্রয়োজন নাই, দ্য ড্রাইভার্স। তো চালক বলতে আসলে যানবাহনের চালকদেরকেই কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে দ্য ড্রাইভার্স, যদি মাস্ট বসায়, মাস্ট হতে হবে, হওয়া, মাস্টের পরে একটা ভার্ব দরকার, বি, হওয়া। তাহলে দ্য ড্রাইভার্স মাস্ট বি আরও মোর সতর্ক, কেয়ারফুল। সতর্ক ইংরেজি কেয়ারফুল। ওকে, আমরা কেয়ারফুল, অ্যালার্ট অনেক কিছুই দিতে পারি, তো জাস্ট শুধু ইজিটা দিলাম। দ্য ড্রাইভার্স মাস্ট বি মোর কেয়ারফুল, অর্থাৎ গাড়ি চালকদের আরও সতর্ক হতে হবে বা হওয়া উচিত। তো মাস্টের জায়গায় আমরা শুড দিলেও হবে,
এখানে যেহেতু প্লুরাল হ্যাভ টু দিলেও কিন্তু হচ্ছে। তো আমরা যদি অনেকে লিখি দ্য ড্রাইভার্স অফ দ্য ভেহিকলস, তাহলে হয়তো যানবাহন চালক একবার পুরোটাই হলো দ্য ড্রাইভার্স অফ ভেহিকলস। তো এখানে আসলে মনে রাখবো যে ভেহিকেলের যারা ড্রাইভ করে তারা হলো ড্রাইভার্স। এখানে আর ভেহিকলস শব্দটা নিয়ে এসে জটিলতা সৃষ্টি করার কোনো দরকার নাই। ওকে, পথচারীরাও এ দায় থেকে মুক্ত নয়। পথচারীরা অর্থাৎ অ্যাসার্টিভ এবং মুক্ত নয় মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বি ভার্বের বিষয়। তো পথচারীর ইংরেজি হলো পাসার বাই। ওকে, একটা হাইফেন দেবো, পাসার বাই। তবে পথচারীরাও যেহেতু প্লুরাল তাহলে পাসার্স বাই, দ্য পাসার্স বাই অর্থাৎ পথিকগণ, পথচারীরা। এখানে পেডেস্ট্রিয়ানস আর শব্দ আছে কিন্তু যেহেতু সেটি একটু জটিল আমরা এই সহজটাই দিলাম, দ্য পাসার্স বাই। তো প্লুরাল ভার্ব হবে প্লুরাল। আর নয়, আর নট, মুক্ত। ওকে, কারণ আমাদের সাবজেক্ট অবশ্যই ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে কিন্তু ভার্ব থাকবে, তারপরে আস্তে 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 আমরা এক্সটেন্ড করতে পারি। তাহলে দ্য পাসার্স বাই আর নট ফ্রি, হতে বা থেকে, ফ্রম, এই, দিস। ওকে, এখন দায়ের ইংরেজি কি? দায়ের ইংরেজি যদি আমরা লিখি, এটা যদি মনে থাকে, লায়াবিলিটি, লায়াবিলিটি দায়বদ্ধতা, তাহলে দ্য পাসার্স বাই আর নট ফ্রি ফ্রম দিস লায়াবিলিটি। যদি লায়াবিলিটির নাম মনে থাকে তাহলে আমরা রেসপন্সিবিলিটিও দিতে পারি, অর্থাৎ দায়িত্ব বোধ, যেটা দায়িত্ব, এখানে কিন্তু আমরা রেসপন্সিবিলিটি দিতে পারি। যেটা মনে হবে সেটাই আমরা দেবো, তবে এক্স্যাক্টটা দেওয়ার চেষ্টা করব। ওকে, এরপর আমরা আসি মানুষের জীবন অনেক দামি। তো আমি যেহেতু এটা মানুষ, ব্যক্তি, এখানে জীবনটা হলো মানুষের, এখানে যদি পজিটিভ বোঝায় কোনো পার্সনের তাহলে সেই ব্যক্তির সাথে অ্যাপোস্ট্রফি এস দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ওকে, মানুষের জীবন। কিন্তু যদি ইমপার্সোনাল কিছু হয় সেক্ষেত্রে কিন্তু মাঝখানে আমাদের অফ ব্যবহার করে কাজ করতে হয়। তো পার্সনের ক্ষেত্রেও কিন্তু আমরা অফ ব্যবহার করতে পারি। তো আমি যদি এটা ইজিভাবে চিন্তা ভাবনা করি, মানুষের জীবন, তাহলে ম্যানস লাইফ। ওকে, ম্যানস লাইফ, মানুষের জীবন। কিন্তু যদি আমরা চিন্তা করি যে একটু উল্টায় লিখি যদি, তাহলে আমাদের করতে হবে দ্য লাইফ অফ ম্যান বা অফ এ ম্যান। ওকে, লাইফ অফ এ ম্যান, যেহেতু এটি কমন নাউন হিসেবে ব্যবহার করলাম, যে কোনো মানুষের কথা বলা হলো, তাহলে কিন্তু আমি এ ব্যবহার করতে পারি। আর যদি মানুষ জাতি মনে করা হয় তাহলে কিন্তু আর্টিকেল বসানোর দরকার নাই। দ্য লাইফ অফ ম্যান, অনেক দামি মানে ইজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইজ অনেক, ভেরি, অনেক মানে হলো খুব। কিন্তু দামি ইংরেজি কি? ভ্যালুয়েবল। যদি আমরা কস্টলি দেই, প্রেশাস দেই, তাও কিন্তু ঠিক হবে। তো ম্যানস লাইফ ইজ ভেরি ভ্যালুয়েবল, অথবা দ্য লাইফ অফ ম্যান যদি আমরা এইভাবে লিখি, তো আমাদের কাছে যেটা মনে হয়, আমরা যে এই যে ইজিভাবে যেটা দেখালাম, আসলে এটি যদি অনুসরণ করি এবং এইভাবে যদি এক্স্যাক্টলি উপস্থাপন করতে পারি, সঠিক পন্থা অবলম্বন করে, তাহলে কিন্তু আমরা ফুল মার্কস পাবো। ওকে, এখানে আসলে পারতপক্ষে এই যে যেমন অনেক লোকের মৃত্যু হচ্ছে, হয়তো একটু ঘোড়ায় এলাকা আছে, তার মানে অনেক লোক মারা যাচ্ছে। তো আমরা যদি জাস্ট শুধু জটিলটাকে একটু সহজ করে উপস্থাপন করে তারপরে যদি ট্রান্সলেট করি, সেটি কিন্তু আরও ভালো। এবং ওই যে কথা আছে যে সিম্পল অ্যান্ড ইজি ইংলিশ ইজ নট ব্যাড, কারণ আমাদের যথাসম্ভব সহজ সরল এবং সোজাসুজি ইংরেজি ব্যবহার করাই উচিত। আশা করি এই নিয়মগুলো অনুসরণ করে আমরা যদি অন্যান্য ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করি, তাহলে পরীক্ষায় কিন্তু আমরা অনেক ভালো করতে পারবো। এবং আসলে পরীক্ষার ভীতিটা থাকার কথা না, এবং কাঙ্ক্ষিত রেজাল্ট, কাঙ্ক্ষিত সফলতা কিন্তু আমরা অর্জন করবই। থ্যাংক ইউ।